গাড়াপোতা স্কুলে ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৮ বিজেপি নেতা। গ্রেপ্তারের পর শুরু রাজনৈতিক তরজা। বুধবার বনগাঁ থানার গাড়াপোতা গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ছাত্রীরা, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেই ভিড়ের মধ্যেই স্কুলের সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে ইট ছোড়া এবং গালিগালাজের মতো ঘটনা ঘটে। আর এই ঘটনায় বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৯ জনকে আটক করে। পরে তাদের মধ্যে থেকে ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের তদন্তের পাশাপাশি স্কুলে ভাঙচুর ও হিংসার অভিযোগেও পৃথকভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার মণ্ডল ৪-এর সহসভাপতি কল্লোল দাস। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শিবরঞ্জন ঘোষাল, সাদ্দাম মণ্ডল, মৈনাক বিশ্বাস, সন্দীপ হালদার, উৎপল পাল, গৌরব বিশ্বাস, কল্লোল দাস, আসমাত আলী মণ্ডল এবং আফসানা মণ্ডল। বৃহস্পতিবার তাদের বনগাঁ মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালতে নিয়ে যাওয়ার পথে কল্লোল দাস দাবি করেন, আমি শুধু সেখানে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিলাম বলেই পুলিশ আমাকে গ্রেপ্তার করেছে। ইতিমধ্যেই গ্রেপ্তারির ঘটনা নিয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল অভিযোগ করে বলেন, যারা বিক্ষোভে ছিল এবং পুলিশের কাজে সাহায্য করেছিল তাদেরই বেছে বেছে তুলে নিয়ে গেছে পুলিশ। স্লোগান দেওয়া কি অপরাধ, এই প্রশ্নও তোলেন তিনি। তার কথায়, দোষীর শাস্তির দাবিতে যে কেউ স্লোগান দিতে পারেন। কল্লোল দাস হাজারবার স্লোগান দেবে, এর মধ্যে অপরাধ কোথায়? সে একটা অষ্টম শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানি করেছে এবং তাকে আপনাকে রেপ অ্যাটেম্প করেছে। তাহলে স্কুলের ভিতরেও এই ছোট ছোট বাচ্চাদের নিরাপত্তা নেই। তাদের গার্জেনরা এবং ছাত্রছাত্রীরা মিলে কালকে প্রতিবাদ করেছে। অন্যায়টা কোথায় আছে? কিন্তু যারা আমাদের ভারতীয় জনতা পার্টির, যেমন কল্লোল মণ্ডল 4-এর ভাইস প্রেসিডেন্ট, পুলিশ কাউকে পাচ্ছে না, তাকে বাড়ির থেকে রাত্রে তুলে নিয়ে এসছে। করলো তৃণমূল। ওখানে ঝামেলা যারা পাকিয়েছে, স্কুলের ছাত্রছাত্রী ঝামেলা না, তারা ন্যায্য দাবি নিয়ে রাস্তায় বসেছিল, তাদের অধিকার নিয়ে তারা বসেছিল, তার কারণ তার শাস্তি হোক। আর এখানে যারা ঠেকাতে গেল, যাদেরকে পুলিশ ব্যবহার করলো, তাদেরকে অ্যারেস্ট করলো। তো এটাই পশ্চিমবঙ্গ। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও শুধুমাত্র রাজনৈতিক কারণে সারাদিন ধরে নাটক চলছিল, ভাঙচুর চালানো হচ্ছিল। আর এর সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। গাড়াপোতা গার্লস স্কুলে একটা মেয়ের শ্লীলতাহানিকে কেন্দ্র করে যেভাবে উচ্ছৃঙ্খলতা করছিলেন, তার আগেই গ্রেপ্তার হয়ে গেছে যে আসামি। পুলিশ সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় কাজ করে নিয়েছে। কিন্তু তথাপি সারাদিন ধরেই একটা নাটক চলছিল শুধুমাত্র রাজনৈতিক কারণে। আমরা বারবার বলেছিলাম যে আসামি গ্রেপ্তার না হলে সেখানে আন্দোলন হতে পারে। এখানে গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও যেভাবে রোড ব্লক থেকে শুরু করে স্কুল ভাঙচুর করবার অবস্থা তারা করেছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আমি গতকালকেই বলেছিলাম এটা বিজেপির কাজ। এরা বিজেপি ছাড়া আর এইরকমভাবে অসভ্যতা আমি আর কোনো দল কোনো মানুষ করতে পারে না। এবং সেটা পরবর্তীতে প্রমাণ হলো যে কল্লোল দাস সহসভাপতি বাগদা 4 ব্লকের, তিনি গ্রেপ্তার হয়েছেন। কারণ ওইখানে দাঁড়িয়ে পুলিশকে ইট মারা থেকে শুরু করে স্কুল ভাঙচুর করার জন্য, মানুষকে উত্তপ্ত করবার জন্য এই রকমভাবে বিজেপিরা কালকেই উচ্ছৃঙ্খলতা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।